এই মুর্শিদাবাদের একটা চ্যানেল আছে পল্লীগ্রাম টিভি না কি বলে, ওই একটা ফচকে ছেলে শফিক, একটা বাচ্চা মেয়ে বাচ্চা ছেলেও মোবাইলে বলছে শফিকের ভিডিও। এই শফিকের ভিডিও মানি কেমন করে মিথ্যা কথা গুছিয়ে বলতে হয় ভিডিওতে শেখা যায়। শফিকের ভিডিও মানি কেমন করে ছোট্ট বয়সে প্রেম ভালোবাসা করে অমুকের মেয়েকে পটিয়ে পাঠিয়ে ঘরে নিয়ে চলে আসতে হয়, শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায়। শফিকের ভিডিওতে দেখতে পাওয়া যায় কি করে হারাম জিনিসকে হালাল করতে হয়, এটা দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায় আরো, যে অবৈধ জিনিসকে কিভাবে আরো চাকচিক্য করে বৈধ করা যায়, শফিকের ভিডিওতে পাওয়া যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী জেনারেশনকে যদি সুস্থ রাখতে চান, আপনার বাচ্চাকে যদি অন্তত কোরআন এবং হাদিস কিছু যদি জানাতে চান, মক্তবের কোরআনটাও যদি শেখাতে চান, অবশ্যই এই পল্লীগ্রাম টিভিকে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেন। একদম এদের থেকে দূরে থাকবেন। শফিক নামের ছেলেটা সরকারি ভাবে এদের ব্যাপারে ক্লেম করা দরকার, জনস্বাক্ষর দিয়ে এই চ্যানেলের ব্যাপারে অভিযোগ করা দরকার। সমাজটাকে রসাতলে দিয়ে দিচ্ছে, একদম শেষ করে দিচ্ছে এরা। লিখিত অভিযোগ দেওয়া দরকার এদের জন্য। শেষ কথা বলতে 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 আপনাদের কাছে চলে এলাম, যেটা মাদ্রাসার একটা উন্নতি কল্পে জলসা, তাই না? মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। আপনাদেরকে আমি একটা দুটো কথা, এটা সব জায়গাতেই বলি, প্রায় মাদ্রাসার জলসা বলে আপনাদের এখানে আবার আলাদা করে উপস্থাপন করছি। এক, আচ্ছা দান আমরা করি, সবাই কম বেশি করি না? সবাই করি, মূল্যবান অর্থ থেকে দান করি, আলহামদুলিল্লাহ। দান যারা করছি, আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করে নিক। কি পদ্ধতিতে এবং কার জন্য দান করতে হবে এটা আমি সব জায়গাতে বলি, আজকেও মিটনাতে এই কথাটাই বলবো। কোন জায়গায় দান করবেন এইটা বলে, কার জন্য দান করবেন এইটা বলি বক্তব্য শেষ করে দেব। এক, আপনাদের এখানে প্রতিটা মানুষের বাপ মা বেঁচে নেই, যাদের আছে তারা আব্বা মাকে কদর করুন। পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, সেটা হচ্ছে আব্বা আর মা। এদের সেবা যত্নের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। আমরা আলহামদুলিল্লাহ মিটনা গ্রাম বা অত্তর এলাকার আশেপাশের যারা এখানে বসবাস করছি, আমরা আমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করি, ইনশাল্লাহ করি তো? করি আলহামদুলিল্লাহ করি। তা আমাদের মা আব্বা যখন বয়স হয়ে যায়, তখন কেমন করে আব্বা মায়েদের সঙ্গে ব্যবহার করি? চার বেটা, তা আব্বা মা ভাত খায় কেমন করে? বলছে পালি সিস্টেমে, মানে এমন ভাবে আমরা ভাতটা দিই যে মনে হয় যে আমার আব্বা মসজিদের ইমাম সাহেব আর মা মুয়াজ্জিন, তাই না? এক সপ্তাহ করে ভাগ ভাত খাওয়ানোর। যদি 10 দিন ওটা হয়ে যায় এক সপ্তাহের জায়গায়, তা বেটার বহুরা বড় বড় চোখ বার করে আর বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি নাকি? ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজকে ক তারিখ? এসব গুলো বলে কি বলে না? বলে। আল্লাহু আকবার। এতক্ষণ সন্ধ্যা থেকে যা বক্তব্য শুনেছেন, অন্যান্য বক্তাদের সমস্ত কথা, অন্যান্য বক্তাদের সমস্ত কথা মাথায় রাখুন। আর আমার যেগুলো যা কিছু বললাম সব যদি ভুলে যান আমার দুঃখ নেই, এই কথাটা মাথায় নিয়ে চলতে হবে। এক, আপনারা 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন। দিল্লিতে ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো, বলো টিকিট তো হয়ে গেছে, বাড়ি যাব, তোমার জন্য কি নিয়ে যেতে হবে? আপনার স্ত্রী তখন বলছে, আমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি, আমার ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার আনবে। 5 মিনিট ওয়েট করুন, 5টা মিনিট, বোনের জন্য 2টো। এলো, ও দিল্লি থেকে আবার ফোন করছে, হ্যালো।
তাহলে তোমার জন্য লাল কালারের নিব তো? বলছে লাল কালারের। 1 ঘন্টা পর ওর স্ত্রী আবার ফোন করে বলছে কেনাকাটা হলো? তখন ও স্বামীটা দিল্লি থেকে বলছে কেনাকাটা সব রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে পরবে। ওর স্ত্রী তখন বলছে কেন? তোমার আরো 3টে ভাই রয়েছে, তাদের কেউ চোখে দেখতে পায় না? প্রত্যেক বছরে তোমাকে আব্বা আমাকে জামা কাপড় দিতে হবে, বাড়ি চলে এসো। ও বইয়ের ধমকানি শুনে বাড়ি চলে এসেছে। 4 ভাই বাড়ি চলে এসেছে। ঈদের দিন মসজিদের মাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর হচ্ছে। সবাই নতুন জামা পরে নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে। তোমার মা তোমাদের 2 তলা বাড়ি বলে উঠতে পারছে না সিঁড়ি দিয়ে 2 তলাতে, তাই 4 ভাই মিলে যুক্তি করে মশারি টাঙিয়ে তোমার মেজ ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মা বসবাস করছে, চোখে কম দেখে। তোমার আব্বা 4টে জওয়ান বেটা থাকার পরেও গত বছরকে একটা পুরাতন পাঞ্জাবি ভরা ছিল, সেই পাঞ্জাবিটা বাক্সের ভিতর থেকে বার করে কোন রকম পরে ঈদগাহে নামাজ পড়তে চলে গেল, লাঠি হাতে কাঁপতে কাঁপতে। ঈদের নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বাও আস্তে 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 করে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসছে। দুপুর 2টো বাজে। তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে। তোমার বাড়িতে তোমার শালা এসেছে, শালি এসেছে, আত্মীয় স্বজন এসেছে। গোস্ত পোলাও বিরিয়ানি করে ঈদের দিনে তোমরা সবাই খাচ্ছ। 4টে বৌমা, 4টে বেটা, 12টা পোতা পুতিন থাকার পরেও তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত একটা গোস্তের টুকরো পর্যন্ত পেল না ঈদের দিনে। কারণ কি? তোমার মা ঈদের দিনে গোসলটাও পর্যন্ত করতে পেল না, সেই মশারির ভিতরে চুপচাপ মেরে শুয়ে আছে। কিছু করার নেই। তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার আব্বার আজ এই পরিণতি কেন? হ্যাঁ, তোমার আব্বার মায়ের থেকে পৃথিবীতে বড় অপরাধ আর কেউ করেনি। এই অপরাধের কারণে আজকে তার সাজা হচ্ছে বুড়ো বয়সে মশারির ভিতরে। তোমার মায়ের অপরাধগুলো বলবো? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা মিটিনা গ্রামের একজন পর্দাশীল মহিলা, জীবনে কারো সামনে মুখ দেখিয়ে কথা বলতো না, পরপুরুষকে দেখলে ভয়ে ঘরে ঢুকে যেত, এত নরম মেজাজের মহিলা ছিল, কোন পরপুরুষকে দেখতো না। কিন্তু তোমার মতো বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পরপুরুষ ডাক্তার সামনে তোমার মা শাড়ি ব্লাউজ সব খুলে উলঙ্গ হয়ে গেছিল, লজ্জা করেনি তোমাকে জন্ম দিতে গিয়ে। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে মাথার চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন শরীরে ইনজেকশন দিতে পারতো না, ভয় করত। কিন্তু তুমি যেদিন পেটে এসেছো, তোমার বাচ্চা, তোমার মায়ের যেদিন টাইম হয়েছে বাচ্চা জন্ম দেওয়ার, ডাক্তার বাবু বলেছে বাচ্চাটা সোজাসুজি নেই, একটু বাঁকা পথে আছে, তখন তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, ডাক্তার বাবু আমি মরে যাব তাও ভালো, আপনি ধারালো ছুরি দিয়ে আমার পেট কাটুন, আমার বাচ্চাকে বার করুন, আমি আমার বাচ্চার মুখের দিকে দেখলে আমার পেট কাটার বেদনা সব ভুলে যাব। সেদিন তুমি বেটা হয়েছ বলে তোমার মা তোমার মুখের দিকে তাকিয়ে এক বিদ্যা পেট কাটাকে ভুলে গিয়ে মুচকে হেসে দিয়ে বলেছিল, বাবু 3টে বেটির পরে তুমি এসেছো পৃথিবীতে,
সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছিল, আজও 85 বছর বয়সে তার বেদনা ভোগ করতে হয়। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা মা তার বাচ্চাকে প্রত্যেক দিন 8 বার দুধ পান করায়, এক বারে 250 গ্রাম দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে তাকে 30 মাস দুধ পান করাতে হয়। বলুন 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকা দুধ পান করায়। 90,000 টাকা দুধ পান তোমাকে করিয়েছিল, তার বিনিময় ঈদের দিনে তোমার মা দুপুর 2টা পর্যন্ত 1 পেয়ালা গোস্ত চোখে দেখতে পেল না। তোমার আব্বা মানে তুমি বায়না করেছিলে বলে সবাই সাইকেল চাপে, তোমার সাইকেল নেই, তাই তোমার আব্বা রাজমিস্ত্রি খাটতে গিয়েছিল হায়দ্রাবাদে। 10টার সময়তে 30 টাকা করে টিফিন বাবদ খরচার টাকা পেত। সেই টিফিন খরচার টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে দিয়ে বলেছিল আশরাফুলকে একটা সাইকেল কিনে দিও। তুমি দামি কলেজে পড়বে বলে রাত 12টার সময় উঠে কাজ করতে চলে যেত, তোমাকে স্বপ্ন পূরণ করবে তাই। আল্লাহ তাআলা বলেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কুরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে যত দান আছে, আমাদের যত অর্থ আছে, সবথেকে উত্তম ব্যবস্থা দানের কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল। আল্লাহ বলছেন নবী আপনি বলুন প্রশ্নকারীদেরকে, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। উত্তম দান, উত্তম খরচা হচ্ছে তোমাদের ওই খরচা, তোমরা যে খরচাটা তোমার আব্বা মায়ের জন্য করো। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা কি? আব্বা মায়ের জন্য খরচা করা। এটা মাদ্রাসার জলসা। ওই একটা লোক বলুন তো যে আমার মায়ের জমিতে বসবাস করছি, আব্বার জমিতে বসবাস করছি, 90,000 টাকা দুধ খেয়েছি, তা আমার মায়ের জন্য আমি 20,000 টাকা মাদ্রাসায় দিলাম। একটা লোক বলুন তো দেখি, আছে? মাশাআল্লাহ। একটা লোক বলুন যে আমি আমার মা এবং আব্বার জন্য দিচ্ছি এই টাকাটা। আব্দুল জলিল দুলাল, জি, মাওলানা ইরফান সাহেবের ছেলে, জি, আলহামদুলিল্লাহ জাযাহুল্লাহ 45,000 টাকা। মাশাআল্লাহ। আমি ভেবেছিলাম হয়তো আদাই সব হয়ে গেছে, আমি তো জানি না যে এখনো বড় জিনিস আছে। আমাদেরই ছেলে সব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে 45,000 45,000 আব্দুল জলিল। আর এটা আমরা হাদিস কোরআন দিয়ে সামাজিক ভাবে ইমাম যাচাই করছি, অথচ কোরআন দিয়ে কমিটি যাচাই করতে পারছি না। আল্লাহু আকবার। কমিটি যাচাই করছি, নামাজ পড়ুক আর না পড়ুক, টাকা বেশি আছে তুমি মোতাল্লি হয়ে যাও, হ্যাঁ তুমি মোতাল্লি হও। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআনের সঙ্গে আমাদের কেমন সংঘর্ষ দেখুন। তারপরে আমি সূরা আরাফের হালকা একটু তাফসীর করে দিব। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, আপনি বলুন তারা কি সমান? কথা বলুন তো, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? আচ্ছা কি জানার কথা বলা হচ্ছে? এইটা, তাই তো? এক কথাতে দিনের জ্ঞান, তাই তো? যারা জানে না আর যারা জানে উভয় সমান নয়। আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ তাআলা বলছেন কুল, অন্যত্তরে বলছেন হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ নবীকে আবার বলছেন, নবী একজন চক্ষু লোক, চক্ষু বিশিষ্ট লোক আর একজন চক্ষুহীন লোক, এরা দুজন কি সমান? সমান। তার মানে বোঝা যাচ্ছে যাদের দিনের জ্ঞান নেই এরা অন্ধ। এ কথা কে বলছেন? আল্লাহ। কোরআনের সঙ্গে আমাদের কেমন সংঘর্ষ দেখুন। এসব কথা বললে
এখন বলবে যে মুমতাজুল ইসলাম কমিটির বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে, মসজিদের বিপক্ষে। আরে গোলাম হোসেন, আমি কারুর বিপক্ষে নয়। আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া আছে, আপনার জমির পাশে আমার জমি আছে, আপনি আমার কাছে 10 লাখ টাকা পান, আপনার সঙ্গে কোনো শত্রুতা আছে, আপনার বিপক্ষে কেন বলতে যাব? আমি এই বাস্তব সমাজের রোগগুলো তুলে ধরছি। আল্লাহ তাআলার ভাষা হচ্ছে, যারা দ্বীনের জ্ঞান রাখে না এরা কি অন্ধ। আমি মুমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না, একদমই দেখতে পাই না। তা রাত্রির বেলা আমার হাতে একটা লাইট দেওয়া হলো, আর বলা হলো যে মুমতাজ কাসেমি সাহেবকে একটু মেন রোড পর্যন্ত পৌঁছে দাও। আচ্ছা বলুন তো, আমার পক্ষে ওই লোকটার মেন রোড পর্যন্ত পৌঁছানো সম্ভব? সম্ভব? আমি তো অন্ধ লোক। অন্ধ লোক না, আমি অন্ধ। আমার লাইটই কি দিনই বাকি রাতই বাকি? আমি ওনাকে সঠিক রাস্তায় পৌঁছাতে পারবো না। সারা পশ্চিম বাংলার যত শিক্ষা ব্যবস্থা আছে, এই মাদ্রাসাগুলো এখান থেকে কিসের শিক্ষা হয়? কোরআন এবং হাদিসের। তাহলে আমরা একবার খুব নিখুঁত ভাবে বিচার করব। আল্লাহ বলছেন যারা এর জ্ঞান রাখে না তারা অন্ধ। মাদ্রাসা মানে দ্বীনের আলো এখান থেকে ছড়ায়, তাই তো? তাহলে অন্ধ লোকের হাতে যদি আলোর দায়িত্ব দেওয়া হয় বা এই ডিপার্টমেন্টটা যদি দেওয়া হয়, বলুন দেখি এটা সহজভাবে চলবে কি চলবে না? চলবে? কথা বলছেন না কেন? চলবে? কখনোই চলবে না। সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো আপনি মিশনের দিকে দেখুন, মিশনগুলো আজকে 1 তলা, কালকে 2 তলা, তারপরে 5 তলা, ছাত্র নিতে পারছে না। আর আপনি একটা মাদ্রাসার দিকে দেখুন, 20 বছর আগে যে পদ্ধতি দেখেছেন আজও সেই পদ্ধতি, কোনো ডেভেলপ নেই, কোনো ডেভেলপ নেই। তার কারণ কি? মিশনগুলো যারা পরিচালনা করে তারা উচ্চ জেনারেল শিক্ষিত লোক, বোঝার চেষ্টা করুন। আর মাদ্রাসাগুলো যারা পরিচালনা করছে সারা পশ্চিম বাংলাতে, আল্লাহর কসম বলছে, আপনার বিপক্ষে বলছি না, এগুলো বিবেচনা করুন। যারা এই সংস্থা বা এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলি যারা পরিচালনা করছে, আল্লাহর ভাষাতে 95% অন্ধ লোক। ঠিক বলছি না ভুল বলছি? একদম। ওই জন্য মাদ্রাসার কোনো ডেভেলপ নেই সারা পশ্চিম বাংলাতে। আমাদের অবিলম্বে উচিত যে সমস্ত মাদ্রাসাগুলি আছে এইগুলো বড় বড় আলেমদের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া। কমিটিতে আপনারাই থাকুন, সভাপতি আপনারাই হন, দায়িত্বে আপনারাই থাকুন। কারণ একটা কথা মাথায় রেখে চলুন, আমি মুমতাজুল ইসলাম খুব বড় বক্তা ধরে নেন বোঝানোর জন্য বলছি। তা আপনাদের গ্রামে আমি এসেছি, লোক আমাকে শুধু দেখতে আসছে, মোবাইলে ফটো তুলছে, অনেক সম্মান করছে। তা আপনাদের গ্রামে এসে দেখছি যে একটা 16 দলীয় ফুটবলের ম্যাচ চলছে। 16 দলের একটা ফুটবল খেলার ম্যাচ হচ্ছে। তা আমাকে সম্মান দিয়ে যে খেলাটা পরিচালনা করছে আর কি কমিটি, তারা ওই রেফারি করার বাঁশিটা হাতে তুলে দিয়ে বলছে, হুজুর আপনি কলকাতা থেকে এসেছেন, আপনি রেফারিটা আজকে করুন। আমাকে বলছে আপনি রেফারি করেন। আচ্ছা, আমি কিন্তু হ্যান্ডবল কাকে বলে জানি না, কিভাবে থ্রো করতে হয় এই জ্ঞান আমার নেই, অফসাইড কাকে বলে এই জ্ঞান আমার নেই। বোঝার চেষ্টা করুন। তাহলে আমার হাতে যদি সম্মানী ভাবে বাঁশিটা তুলে দেওয়া হয়, ম্যাচ শেষ পর্যন্ত সঠিক পরিচালনা হবে না মাঝখানে 3-4টা লোক মালদা হসপিটালে ভর্তি হয়ে যাবে? কোনটা? হসপিটালে ভর্তি হয়ে যাবে। তার মানে বোঝা গেল আমি মুমতাজুল ইসলাম, আমি বক্তা, আমাকে বক্তব্যের কাজে লাগানো উচিত, আমাকে রেফারির কাজে লাগানো যাবে না। তা আপনি যে লাইনের মানুষ, আপনি সেই লাইনের দায়িত্বে থাকুন, সমাজে উন্নতি হবে। আর আপনার লাইন ছাড়া যদি আপনি অন্য লাইনেও যদি দায়িত্ব গ্রহণ করতে চান, তাহলে সারা পৃথিবীর সব থেকে বোকা মানুষ আপনি। এটা আপনাকে বলে দিয়ে গেলাম। আমাকে মাদ্রাসা প্রতিষ্ঠানের লোকেরা কেউ থাকলে বলবে টাকা দিয়ে এনে সর্বনাশ করে দিয়ে চলে গেল। সর্বনাশ নয়, আপনাকে ভাবার জন্য বলে দিলাম, ভাবুন, একদম মনে মনে ভাবুন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে সঠিকভাবে বোঝার
তুমি তৌফিক দান করো, আমিন। সব থেকে বড় কথা হচ্ছে এই যে আমি যদি এখন ডাক্তার হই, তাহলে আমার কাজ হচ্ছে যে রোগীর রোগ নির্ণয় করতে হবে, তাই তো? তা আমি এখন ছোটখাটো একটা সমাজের ডাক্তার, ধর্মীয় ডাক্তার, তাহলে আমার তো এটা লক্ষ্য রাখতে হবে যে রোগীর এখন বর্তমানে কোন কোন অসুস্থ বা কোন কোন রোগগুলো বেশি চাড়া দিয়ে উঠছে, তার তো ট্রিটমেন্ট আগে করতে হবে আমার। এইগুলো আগে ট্রিটমেন্ট করে আপনাদেরকে ঠিক করতে হবে, তবে সমাজে ডেভেলপ আসবে, তার আগে নয়। খুব হুঁশিয়ারি করে চালান সমাজ, যেমন তেমন করে নয়। এইবার আমি আপনাদের সামনে বক্তব্যের মূল পর্ব কোরআন মাজিদ থেকে শুরু করছি, একটা একটা করে বলবো, আপনারা শুনুন। এক, আল্লাহ তাআলা এই সূরাটি 1, 2, 3, 4 যদি সিরিয়ালের দিকে আসেন তাহলে 7 নম্বর সূরা। কত নম্বর? 7 নম্বর। সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ প্রথম দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি সেই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি, আল্লাহর বাণীর বাংলা অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো এসেছে। আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, কফ, কাফ হা আইন সাদ, আলিফ লাম রা, এরকম 29টি সূরার ভিতরে এসেছে এই শব্দগুলো। এর আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাত, যার বাংলা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন অক্ষরমালা। বিচ্ছিন্ন অক্ষরমালা। এগুলোর মানে কি আমি বলতে পারবো না, এ ব্যাপারে বলার আমার রাইট নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত ব্যাপারে কিছু বলেননি, সাহাবায়ে কিরামগণ বলেননি, তাবেঈগণ বলেননি, কোন মুহাদ্দিসগণ বলেননি। তবে অনেকজন অনেক রকম ভাবে ব্যাখ্যা দিয়েছেন, যেগুলোর একটাও সঠিক নয়। এগুলো সঠিক নয়, এটা মাথায় রাখবেন। কিছু কিছু ব্যাখ্যাতে কেউ কেউ মতামত প্রকাশ করেছে, তবে ভেজালের জায়গায় আমি যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কারণে যে এটা আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন, আর পৌঁছানোর ফলে আপনার ভিতরে পৌঁছানোর জন্য যেন কোনো সংকীর্ণতা যেন কাজ না করে। কোরআন অবতীর্ণ করা হয়েছে কেন? মানুষের কাছে পৌঁছানোর জন্য, এটা নবীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তারপরে আবার বলা হচ্ছে যে পবিত্র আল কোরআন এটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন না থাকে, কোনো ভয় যেন না থাকে। আমি দেখেছি সারা পশ্চিম বাংলাতে বক্তা বক্তব্য রাখছে, সারা পশ্চিম বাংলায় বক্তব্য রাখার পরে দেখছি যে সব শ্রোতা লাস্ট পজিশনে প্রধান বক্তাকে সালাম করে চলে যাচ্ছে, তাই না? আর খুব সাব্বাস করছে, আলহামদুলিল্লাহ আপনার মতো বক্তা হয় না। আমাদের ডেটটা দিতে হবে আপনার কাছে। খুব আপ্যায়ন, খুব শ্রদ্ধা, ভালোবাসা দেখাচ্ছে না? দেখাচ্ছে। এবার আপনাকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন হিজরত করে। মক্কাতে ছিলেন 13টা বছর। 13টা বছর তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। 13 বছরের সাবজেক্ট ছিল তাওহীদ, শিরক, এইগুলো হচ্ছে মূল সাবজেক্ট। 13টা বছর 13টা বছর দাওয়াত দেওয়ার পরে কোন একদিনকার ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গেছিলেন। মিরাজ থেকে ঘুরে এলেন, সমস্ত কিছু দেখা, রাস্তাতে অনেক ঘটনা বলছি না। মিরাজ থেকে ফেরত এলেন, ফেরত আসার পরে কোন একটা পাহাড়ের উপরে সকালবেলাতে উঠলেন।
পাহাড়ের উপরে উঠে বিভিন্ন গোত্রেদের নাম ধরে ধরে তিনি ডাকলেন। ডাকার ফলে বললেন, একটা একটা লোককে, আবু জেহেল, আবু লাহাব, ওনাদের উদ্দেশ্যে বলছেন, বিভিন্ন গোত্রের উদ্দেশ্যে বলছেন, আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের অন্য আর এক কিনারায়, অন্য আর এক সাইডে কিছু শত্রু দল তোমাদের উপরে আক্রমণ করবে বলে উঠ পেতে বসে আছে, তোমরা কি এটা মানবে? বলছে মানবো না মানে? আপনি একদম সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কথা বলেন না। মানবো না মানে অবশ্যই মেনে নিব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এক কাজ করো, আমি গতকাল রাতের বেলা মিরাজে গিয়েছিলাম, এই 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 ঘটনা, 360টা দেব দেবীর পূজা করছে, এগুলো ছেড়ে দাও, আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন। এতদিন পর্যন্ত মক্কার মাটিতে কোন রকমের অসুবিধা হয়নি, কোন রকমের থাকতে অসুবিধা হয়নি। অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে, কিন্তু দেশ ত্যাগ করতে হয়নি। যখনই তিনি এ কথা বলেছেন, আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে, তোমরা 360টা দেব দেবীর পূজা অর্চনা করা ছাড়ো, তখনই চরম পর্যায়ের বিরোধিতা পৌঁছে গিয়েছে। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গী করে মদিনার দিকে হিজরত করতে লাগলেন। আপনাকে এই কথা বোঝাতে চাইছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কারুর টাকা জোর করে লুট করে নিয়েছিলেন বলে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। কারো জমি জোর করে দখল করেছিলেন বলে মক্কা থেকে পালিয়ে যাওয়া যেতে হয়নি। কোন মানুষকে কটু কথা, অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছেন বলে পারিবারিক অশান্তি, রাজনৈতিক অশান্তি, এই কারণে মক্কা ছাড়তে হয়নি। মক্কা ছাড়তে হয়েছে মূলত একটি কারণে, সেটা হচ্ছে এই তাওহীদের প্রতিষ্ঠার জন্য, এক আল্লাহর হুকুম কায়েমের জন্য, সত্য কথা প্রকাশ করে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে চলে যেতে হলো মদিনাতে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, আব্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন। নবী, আপনি কখনোই কোশ্চিনকালেও অপরাধীদের সঙ্গে এক জায়গায় বসে গোপন ভাবে নীরবতা পালন করে আপনি এ কথা বলবেন না যে তোমাদেরটাও ভালো আমাদেরটাও ভালো। আপোষ করবেন না। তার মানে আল্লাহ বলছেন নবীকে, আব্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, কখনই আপনি আপোষ করতে যাবেন না। অনেক মানুষ আছে না আপোষ করে, করে কি করে না। অনেক জায়গাতে বেদাত চলছে, মারাত্মক বেদাত, মারাত্মক বেদাত। মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করছে এটা বেদাত, বলছে করলেও হবে না করলেও হবে। কি বলছি বুঝতে পারছেন না? কি বলছে? বলছে করলেও হবে না করলেও চলবে। অথচ হাদিস কোরআনে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। এইরকম ভাবে আপোষ করা ইসলামে কি হক এবং বাতিলের সঙ্গে আপোষ হবে না। বাতিল বাতিল, হক হক। আজকে বড় আফসোস লাগে, আসলে আমি তো বেশি হাদিস কোরআন জানি না, সামাজিক কথাবার্তা বলি। আমরা হক কথা বলার কারণে, বলিষ্ঠ ভাষায় সহিহ হাদিস বর্ণনা করার কারণে আমার নিজের চোখে দেখা অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে, গেছে না? অনেক ইমাম সাহেবের চাকরি চলে গেছে। কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না যে কোন মসজিদে এটা লেখা আছে দেওয়ালে বা রেজুলেশন করা আছে যে বেনামাজি, বিনা দাড়িওয়ালা, সুদখোর, মাতাল এই লোক মসজিদের দায়িত্বে থাকতে পারবে না। এইরকম কোন জায়গায় আইন করা নেই। আছে বলুন? নেই। সমাজ পুরো উল্টো, পুরো উল্টো দিকে চলছে। কোরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে যেন আপনার মনে কোনো রকমের ভয় ভীতি কিছুই যেন না থাকে। বিপদের সম্মুখীন হবেন, বাঁচাবে কে? কে? আল্লাহ। রুজি পৃথিবীর কোনো মানুষের দ্বারাতে আসে না, রুজি উপর থেকে আসে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম
ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে, অর্থাৎ আল কোরআন, এইটার আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মিন দুনিহি, এটাকে বাদ দিয়ে আউলিয়া। আমরা একটা নাম বলি না, ওলি আল্লাহ, বলি কি বলি না, যে আল্লাহর ওলি, ওলি ওলি, আল্লাহু আকবার। মানে এমন ওলি, ওলি দাবি করতে 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 এক পর্যায়ে বলছে যে আমাদেরও নাম কোরআন মাজিদে আছে, বুঝলেন না? বলছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিক শব্দ কোরআনে এসেছে না? হুজুর এখন বলছে এই আমাদের বংশের নাম কোরআনে আছে। আমি তখন বলছি তোমার যদি এই দাবি হয় তাহলে কালকে তো হিন্দু ভাইরা বলবে যে সীতা দেবীর নাম কোরআনে আছে। কোরআন মাজিদের শব্দ নেই, লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহিলাতাস সীতাই ওয়াস-সাইফ। তাহলে কালকে তো হরিপদ এই কথা বলবে যে আমাদের সীতা দেবীর নাম কোরআনে এসেছে, বলবে কি বলবে না? আবু লাহাব, তার নাম তো কোরআন মাজিদে এসেছে, এসেছে না? বনি ইসরাইল, তাদের নাম তো কোরআন মাজিদে এসেছে। কোরআন মাজিদে এলেই যে ভালো, এটা আপনি বুঝলেন কি করে? ওলি, আপনাকে কয়েকটা জিনিস ছোট ছোট করে বোঝাই। যদি বলছেন আমাদের আহলে হাদিস গ্রাম, তো এইসব বক্তব্যের প্রয়োজন নেই। শুনুন, আপনার প্রয়োজন না থাকতে পারে। এই মোবাইলগুলো যে দেখছেন, এই মোবাইলগুলোতে কাল সকালবেলাতে লক্ষ লক্ষ মানুষ বেদাতি মাজার পূজারি তারা শুনবে, তাদের তো অন্তত কাজ হবে, হবে কি হবে না? তাদের কাজ হবে। আপনাকে বলে রাখছি, একটা একটা করে শুনে নেন। ওলি, ওলি মানে অভিভাবক বা বন্ধু, তাই তো? ওলি মানে অভিভাবক বা বন্ধু। আচ্ছা, অভিভাবক, অভিভাবক কাকে বলে? চার দেওয়ালের মাঝখানে তার বেটা থাকে, তার বেটি থাকে, তার স্ত্রী থাকে, তার মা থাকে বৃদ্ধা, তার